নমস্কার বন্ধুরা, ইওর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। সামনেই তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। পরিবর্তিত সিলেবাস অনুসারে আরও একটি টপিক নিয়ে চলে এসেছি, কেন্দ্র সরকারের যোজনা বা বিভিন্ন প্রকল্প সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার মূল উদ্দেশ্য কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, উচ্চ শিক্ষার জন্য ঋণ। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন 2024 সালে শুরু হওয়া এই যোজনার মাধ্যমে মেধাবী ছাত্রদের উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে 3% সুদের হারে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, বীমা সখী যোজনা কোথায় শুরু হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, পানিপত ও হরিয়ানা। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন 2024 সালে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য দশম শ্রেণী পাস মহিলাদের LICর ট্রেনিং দেওয়া এবং আর্থিক সহায়তা প্রদান করা। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 3 নম্বর প্রশ্ন, উন্নতি যোজনা মূলত কোন অঞ্চলের বিকাশের জন্য? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, উত্তর পূর্ব ভারত। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন এর জন্য 10,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, অদিতি যোজনা কোন মন্ত্রণালয়ের অধীনে চালু হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সুরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই অদিতি যোজনা চালু হয়েছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান কত সালে শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 2024 সালে। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করো, যেমন জনজাতি বা উপজাতি সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক উন্নতির জন্য প্রায় 69,156 কোটি টাকা এই যোজনায় বাজেট করা হয়েছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্তবিল যোজনার সুবিধা কি? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 3000 ইউনিট ফ্রি বিদ্যুৎ। 3000 ইউনিট ফ্রি বিদ্যুৎ এটি প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্তবিল যোজনার সুবিধা। এর সাথে সাথে মনে রাখবে, 2024 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে 1 কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। পরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, PM ইন্টার্নশিপ যোজনার লক্ষ্য আগামী 5 বছরে কত জনকে সুযোগ দেওয়া? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1 কোটি। এর সাথে তোমরা মনে রাখবে, বেকার ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইন্টার্নশিপ প্রদান করাই এই যোজনার মূল লক্ষ্য। পরে 8 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, ইলেকট্রিক যানবাহন দ্রুত চালু করতে কোন যোজনা শুরু হয়েছে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, PME ড্রাইভ। এর সাথে মনে রাখবে, এটি 2024 সালে চালু হওয়া এই স্কিমের জন্য সরকার 10,900 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 9 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে কি করা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ছাদে সোলার প্যানেল স্থাপন। তো সূর্যোদয় যোজনার মাধ্যমে ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। এর সাথে সাথে মনে রাখবে, এই প্রকল্পের মাধ্যমে ভারতের 1 কোটি মানুষের বাড়ির ছাদে সোলার বা সৌর প্যানেল স্থাপন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, 10 নম্বর প্রশ্ন, পর্যটন দিদি যোজনা মূলত কাদের জন্য চালু হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে অপশন সি, মহিলা ও যুবকদের জন্য। এর সাথে তোমরা মনে রাখবে, পর্যটন মন্ত্রণালয়ের এই প্রকল্পের লক্ষ্য মহিলাদের ও যুবকদের স্থানীয় পর্যটন ক্ষেত্রে শিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করা। পরের প্রশ্ন দেখো, স্কুল পড়ুয়াদের প্রতিভা অন্বেষণে কোন যোজনা চালু হয়েছে? 11 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও, অপশন এ, কীর্তি যোজনা। এর পাশাপাশি মনে রাখবে, এটি 9 থেকে 18 বছর বয়সী প্রতিভাশালী ছাত্রছাত্রীদের চিহ্নিত করবে। পরে দেখো 12 নম্বর প্রশ্ন, PM বিশ্বকর্মা যোজনা কোন বছর চালু হয়েছিল? এই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 2023 সালে। এর পাশাপাশি মনে রাখবে, ওবিসি সম্প্রদায়ভুক্ত কারিগর ও শ্রমিকদের জীবিকা ও দক্ষতা বৃদ্ধির জন্য 13 থেকে 15,000 কোটি টাকার বাজেট রাখা হয়েছে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, 13 নম্বর প্রশ্ন, আর্দ্রভূমি সংরক্ষণের জন্য কোন যোজনাটি গুরুত্বপূর্ণ? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অমৃত ধরোহর যোজনা। এর পাশাপাশি মনে রাখবে, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের এই প্রকল্পের লক্ষ্য হল ভারতের আর্দ্রভূমিগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করা। পরের প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, NPS বাৎসল্য যোজনার উদ্দেশ্য কি? তো এই NPS বাৎসল্য যোজনার উদ্দেশ্য হলো আমাদের শিশুদের আর্থিক সুরক্ষা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, অর্থ মন্ত্রণালয়ের এই যোজনাটি পরিবারের শিশুদের বয়স বাড়ার সাথে সাথে তাদের আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত করার একটি প্রকল্প। পরের প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন কি রয়েছে, সরকারি কর্মচারীদের অবসরের পর সুনিশ্চিত পেনশন দিতে কোন স্কিম চালু করা হয়েছে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে UPS। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, এই ইউনিফাইড পেনশন স্কিম UPS 2024 সালে চালু করা হয়েছে, যাতে কর্মচারীরা অবসরের পর নিশ্চিতভাবে পেনশন পান। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, 16 নম্বর প্রশ্ন, লাখপতি দিদি যোজনার লক্ষ্য কতজন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 2 কোটি। এর পাশাপাশি মনে রাখবে, 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিভিন্ন কাজে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর ও স্বাবলম্বী করে তোলা হচ্ছে। পরের প্রশ্নটি দেখো 17 নম্বর প্রশ্ন, PM মুদ্রা যোজনা কত সালে প্রথম চালু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2015 সালে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে, 2024 সালের এই যোজনায় ঋণের সীমা বাড়িয়ে 10 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এটি বীমা গ্যারান্টির লোন দেয়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, 18 নম্বর প্রশ্ন, উপজাতিদের আর্থিক অবস্থা উন্নতির জন্য PM জনমান প্রকল্পের পুরো নাম কি? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, জনজাতি আদিবাসী ন্যায় মহাভিযান। এর সাথে মনে রাখবে, 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য কি ছিল না, অত্যন্ত পিছিয়ে পড়া উপজাতি গোষ্ঠীর মানুষের সার্বিক উন্নয়ন ঘটানোই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য বা লক্ষ্য। পরের প্রশ্ন কি রয়েছে, এক যানবাহন এক ফাস্ট্যাগ যোজনা কোন মন্ত্রকের অধীনে? তো এক যানবাহন এক ফাস্ট্যাগ এই যোজনা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে, 2024 সালের এটি চালু হয় যাতে প্রতিটি গাড়ির জন্য একটি করে নির্দিষ্ট ফাস্ট্যাগ ব্যবহার নিশ্চিত করা যায়। পরের প্রশ্ন দেখো
এবং এই ভিডিও লাস্ট প্রশ্ন, পৃথিবী বিজ্ঞান যোজনা মূলত কোন ক্ষেত্রে কাজ করবে? তো এই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সামাজিক ও পরিবেশ কল্যাণ ক্ষেত্রে কাজ করবে। এর সাথে তোমরা মনে রাখবে 2024 সালে চালু হওয়া এই যোজনাটি পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরিবেশগত ও সামাজিক সেবা প্রদান করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।